রান্নাঘরের প্রিয় বন্ধুদের আমার প্রিয় রান্নাঘর চ্যানেলে আবারও সুস্বাগতম। সবার জন্য শুভকামনা নিয়ে আমি আজকে আবারও নতুন আরেকটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা হচ্ছে প্রথমত আমি জোগাড়জাটি করে দিয়েছি, রান্না করেছে আমার ছেলে। আমি একটু আধটু ছিলাম, তবে তেমন বোঝা যাবে না। তো এখানে কড়াতে দেখুন প্রথমে ঘি দিয়ে দেওয়া হয়েছে 2 চামচ, এরপরে 4 চামচের মতো সাদা তেল। তো তেলটা গরম হয়ে গেছে, তেল আর ঘিটা এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছে। তো এখানে আমি মাংস নিয়েছি, মানে চিকেনটা নিয়েছি 600 গ্রামের মতো। তো পেঁয়াজটা দেওয়ার পরে এখানে দিচ্ছে দারচিনি, এলাচ আর তেজপাতা। তো একটু মন ভালো ছিল, সেদিন বলছে মা তাহলে চিকেনটা দাও, আমি রান্না করি, তুমি আমাকে একটু দেখিয়ে দেবে আর আমিও নিজের থেকে কিছু কিছু বলবো। আমার যে ঠিক আছে ভালো করো। তো দেখো এবার পেঁয়াজটা কিন্তু নেড়ে ছেড়ে নিচ্ছে, পেঁয়াজটাকে একটু হালকা ভাজা করবে, মানে খুব বেশিও ভাজবে না, বেশি কমও ভাজবে না, মানে মাঝামাঝি টাইপের ভাজবে আর কি। তো নেড়ে ছেড়ে দিচ্ছে। এইবারে এখানে দিচ্ছে সামান্য একটু নুন, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। এবার এদিকে মাংসটা আমি একটু মানে ঝাঁকাতে তুলে রাখছি, যাতে যেটুকু জলও আছে সেটুকু জলও যাতে ঝরে যায়। তো এইবারে দেখতে থাকো বন্ধুরা। তো বেশ ভালো হয়েছিল চিকেনটা, তাই ভাবছি শেয়ার করে ফেলি। এবার 4 চামচে একদম উঁচু করে 1 চামচ দিয়েছে আদা বাটা। এবারে দিচ্ছে হাফ চামচেরও একটু কম রসুন দিয়ে এবার মশলাটাকে মিক্স করে নিচ্ছে ভালোভাবে, মানে আদা রসুনটা পেঁয়াজের সাথে মিক্স হচ্ছে। তো বন্ধুরা বেশ ভালোই লাগছিল দেখতে আমার, মানে আমি জোগাড় করে দিলে কি হবে, রান্না করছে তো সেটাও অনেক বড় কিছু পাওনা। তো যাই হোক, রান্না করতে করতে কেউ যদি আসে রান্না করব বলে ভীষণ ভালো লাগে। তো তেল বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ পেঁয়াজ থেকে। এবারে এখানে দিয়েছে লঙ্কা গুঁড়ো আর হচ্ছে সামান্য হলুদ গুঁড়ো, অবশ্যই স্বাদ মতো, এটা একটু ঝাল হবে। তো এবার দেখি কাঁচা লঙ্কাটা পুট করে চিড়ে দিল, আমি হলে ভেঙেই দিয়ে দিতাম। তো যাই হোক ও সুন্দর করে একদম চিড়ে দিয়ে দিল। তো কাঁচা লঙ্কার ঝালটাও বেশ ভালোভাবে বেরোবে আর ফ্লেভারটাও খুব সুন্দর লাগবে পুরোপুরি চিড়ে দিলে। তো এবার অনেকখানি প্রায় মশলাটা কষানো হয়ে গেছে। এবারে কি করছে দেখতে থাকুন বন্ধুরা। আবারও কিছুক্ষণ দেখি মশলাটা নাড়াচাড়া করছে। তারপর এইবারে ফাইনালি চিকেনটা দিয়ে দিল। তো বন্ধুরা এবারে দিচ্ছে আরও একটু নুন। প্রথমে একটু মশলার মধ্যে অল্প একটু দিয়েছিল, তারপরে বাকি পরিমাণটা অবশ্যই এগুলো আমাকে ঠিক করে দিতে হয়েছে, কতটা নুন লঙ্কা কতটা দেবে এটা। তো এবার বেশ ভালোভাবে মিক্স করে নিল, মানে আমি এখানে কড়াতে হাত লাগাইনি, মিক্স করে দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেখি ঢাকা দিয়ে দিল। 1 মিনিটের মতো রেখে দিয়ে তারপর দেখি ঢাকা দিয়ে দিল। এবার দেখুন প্রায় 10 মিনিটের কাছাকাছি হবে, কতটা জল বেরিয়ে গেছে। অবশ্যই আঁচটা কিন্তু ছোট রেখেছিল, মানে মিডিয়াম টু লো রেখেছিল। এবারে দিচ্ছে দেখি গরম মশলা গুঁড়ো দিয়ে এবারে কিন্তু মাংসর সাথে এটা বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। তো বন্ধুরা আজকে যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন আপনি বা আপনারা, তো যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। এরকম নতুন ইয়াম্মি খাবার পেতে চাইলে, রেসিপি পেতে চাইলে অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো আরও ফিরে এলো 5 মিনিট পরে, গরম মশলা দেওয়ার 5 মিনিট পর আবারও দেখি ঢাকাটা তুলে নিল। তো ঢাকাটা তুলে নিয়ে এবার কি মিক্স করছে দেখতে থাকুন বন্ধুরা। এবার দিচ্ছে টক দই।
তা আমি বলছি টক দইটা একটু ফাটিয়ে দিই, বলে না লাগবে না, টক দইটা যেমন আছে তেমনই দাও। তো দিয়ে দিল টক দইটা দিয়ে এবারে এটা ভালোভাবে মিক্স করে নিল। তো আমি হলে মশলার সাথে টক দইটা কিন্তু মিক্স করে দিতাম, ও কিন্তু পুরোপুরি মশলাটা হওয়ার অনেকক্ষণ পরে কিন্তু দইটা দিল। এই জিনিসটার জন্য হয়তো চিকেনটা খেতে এত ভালো লাগছিল। যাই হোক, দিয়ে আঁচটা ছোট করে দিয়ে আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নিল। এবারে যে দিচ্ছে কস্তুরি মেথি, মানে 5 আঙ্গুলে অল্প একটু নিয়ে দেখি হাতের মধ্যে গুঁড়ো করে দেখি দিয়ে দিল, মানে 3 আঙ্গুলে না 5 আঙ্গুলে নিল। তো পরিমাণটা কতটা হবে সেটা ভেবে দেখুন, মানে 1 চামচের মানে গুঁড়োটা 1 চামচের একটু বেশি, 1 চামচের একটু বেশি হলো। তো এবার কস্তুরি মেথিটা দিয়ে দেখি আবারও দেখি নেড়ে চেড়ে দিচ্ছে। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি মানে যে খেতে ভালোবাসে সে কিন্তু রাখতেও ভালোবাসে। তো আমার দুটো ছেলেই খুব ভালোবাসে। তো ছোট ছেলে বরাবরই আমি রান্না করতে গেলে মানে আমার পেছন মোটামুটি যেদিন মন ভালো থাকে সেদিন আমার পেছন থাকে। তো ওই জন্যই হয়তো জিনিসটা ওর করতে ভালো লাগছে। তো দিয়ে এবার ঢাকা দিয়ে দিল। ঢাকা দিয়ে প্রায় আরও 6 মিনিট থেকে 7 মিনিট রেখে দিল এইভাবে। অবশ্যই আঁচটা কিন্তু ছোট করে দিয়েছে একদম। তো কোনো সময়ই বড় আঁচ দেয়নি, ও মাঝারি আঁচের মধ্যে রান্না করেছে। আর অবশেষে দেখি একদম আঁচটা ছোট করে দিয়েছে। তো ফিরে এসছে 6 মিনিট পরে। 6 মিনিট পর ফিরে এসে এবারে দেখি ধনেপাতা, বলছে ধনেপাতা আছে? আমি যে হ্যাঁ অবশ্যই আছে। তো আমি দৌড়ে গিয়ে বাগান থেকে একটু ধনেপাতা নিয়ে আসলাম, ধনেপাতাটা ধুয়ে দিলাম, আর ও দেখি কাঁচি দিয়ে কেটে কেটে দিয়ে দিচ্ছে 4-5টাই। তো বন্ধুরা, তো একবার যদি রান্না করেন এইভাবে বুঝতে পারবেন যে মানে এই চিকেনের স্বাদটা কিন্তু একদম সম্পূর্ণ ভিন্ন স্বাদের এই চিকেনটা। তো একবার হলে অন্তত ট্রাই করুন। আর একবার ট্রাই করলে তো চিকেন আনলে তো মন করবে ঠিক এইভাবেই রেসিপিটা করার জন্য। আমি তো এরপরে যতবার চিকেন রান্না করব ঠিক এভাবেই রান্না করব। তো প্রত্যেকবার তো ওকে আর ডাকতে পারবো না। তো বন্ধুরা চলুন ঝটপট কিন্তু এইভাবে এই চিকেনটা করে নিই। তো আর আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু লাইক একটা করে দেবেন। লাইক বেশি ভালো লাগলে শেয়ার করবেন অবশ্যই। আর অবশ্যই সুন্দর একটা লাভলি একটা কমেন্ট করবেন। অবশেষে সার্ভ করার জন্য নিয়ে আসছে। আমি এখন ভয়েস দিচ্ছি, আবারও আমার জিভে কিন্তু জল চলে আসছে দেখে দেখে। সে তো শেষ হয়ে গেছে 2-3 দিন আগে, কিন্তু এখন যখন ভয়েস দিচ্ছি আবারও কিন্তু খুব মন করছে যে আরেকটু খাই। তো বন্ধুরা, অবশেষে আপনাদের জন্য শুভকামনা জানিয়ে আমি আবার আমার নতুন আরও একটা রেসিপি নিয়ে আসার কামনায় আপনাদের আজকের মতো ভিডিওটা কিন্তু এখানে শেষ করব। তো বন্ধুরা চলুন আগামী ভিডিওর আশায় থাকবেন। আর এই চিকেনটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। আমি যেটা বলছি মানে এই প্রসেসে করবেন, ভীষণ ভালো লাগবে চিকেনটা। তো বন্ধুরা অবশেষে আমার ভিডিও দেখার অনুরোধ রইল। অনেক ভালোবাসা আপনাদের কাছ থেকে মানে কামনা করি, অনেক ভালোবাসা। আর আপনাদের আশীর্বাদ, বড়দের আশীর্বাদ, ছোটদের স্নেহ আশিস নিয়ে আমি কিন্তু এগোতে চাই। অবশ্যই আপনারা যদি সাপোর্ট করেন আমি অবশ্যই একদিন এগোতে পারবো। আমি একদম আনায় কানায় পৃথিবীর আনাচে কানাচে পৌঁছাতে চাই এই ভিডিওগুলোর মাধ্যমে, আমার রেসিপির মাধ্যমে। তো আপনাদের ইচ্ছে থাকলেই কিন্তু আমি কিন্তু অবশ্যই পৌঁছাতে পারবো সেই জায়গাটা। তো বন্ধুরা, আমার কথাগুলো হয়তো ভালো লাগছে শুনতে, ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু একটু সাপোর্ট করবেন। টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।